বন্ধুরা, আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি রান্না করব বেগুন, আলু আর পুঁটি মাছ দিয়ে তরকারি। তো এখানে দেখুন, এই পুঁটিগুলো বড় বড় চায়না পুঁটি, তা কেটে নিয়েছি আমি এখানে। আর বেগুন আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবারে মাছে লবণ আর হলুদ মাখিয়ে দিয়ে দিচ্ছি। যারা পুঁটি মাছ চেনেন না, চায়না পুঁটি বা দেখেননি, তারা এই ভিডিওটার থেকে মাছ চেনে নিতে পারবেন। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। সুন্দর করে লাল লাল ভাজা করে নিচ্ছি। এবারে আমি জিরে ফোড়ন দেব প্রথমে। তারপরে রসুন দিলাম। এবারে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। তাহলে সুন্দর করে লাল লাল করে ভাজা করে নিতে হবে। যতক্ষণ লাল লাল ভাজি না হয় ততক্ষণ একটা ভাজি করে নিতে হবে, এর সঙ্গে কাঁচা গন্ধটা না চলে যাচ্ছে। তাই পেঁয়াজটা ভাজি করে নেব। আর একটু পেঁয়াজটা একটু বেশি করে দিয়েছি। এবারে আলুগুলো ওর সাথে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু কষিয়ে নেব। পেঁয়াজ ভাজাটা একটু বেশি দেখানো হয়ে গেছে, এতটা দেখাই না, সময় খুব কম থাকে তার জন্য, তাই একটু বেশি দেখানো হয়ে গেছে। এবার আমি মশলা দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি লবণ। এগুলো নিজস্ব পরিমাণ মতন মাপে দিতে হবে। দিয়ে কষে নিয়েছি, আলুটা এদের সাথে বেশ ভালো একটু কষানো হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। কত সুন্দর একটা কালার এসছে। এবারে জল দিয়ে দেবো। জল দিয়ে দিলাম। এবার তরকারির ঝোলটা ফুটে উঠলে তারপরে বেগুনগুলো দিয়ে দেবো। দেখ সুন্দরভাবে ফুটে উঠেছে, আর বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি। এটাও অনেক সুন্দরভাবে ফুটে গেছে, এবার মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে নামানো কিছুক্ষণ আগে দিলে বেশি ভালো হয়। এবার এখানে আমার গুঁড়ো মশলাগুলো দিচ্ছি। জিরের গুঁড়ো দিয়ে দিলাম, ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে ভাজা মশলা, এগুলো নামানোর আগে দিলে অনেক ভালো লাগে, অনেক একটা স্বাদ গন্ধ, মানে খেতে অনেক টেস্টি হয়। এই দেখুন কত সুন্দর একটা কালার, আর কত সুন্দর হয়েছে দেখুন, চায়না পুঁটির তরকারি।
অনেক মজা খেতে। আর কত সুন্দর একটা কালার এসছে দেখুন, ভাবাই যাচ্ছে না এত সুন্দর একটা কালার হয়েছে তরকারিটায়, আর এত ভালো হয়েছে। যদি ভালো লেগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, সাবস্ক্রাইব